মহাদেব ও লোকনাথ বাবার কাহিনী। ভূমিকা। হিন্দু ধর্মে শিব তথা মহাদেবকে সর্বোচ্চ তপস্বী, যোগী ও মহাকাল রূপে পূজা করা হয়। তিনি হলেন সৃষ্টি, সংহার ও পুনর্জন্মের দেবতা। অন্যদিকে লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ বাবা ছিলেন এক মহান সাধক ও মহাযোগী, যিনি তার আত্মত্যাগ, মানব সেবা ও আধ্যাত্মিক শক্তির জন্য আজও পূজিত হন। মহাদেব ও লোকনাথ বাবার মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ রয়েছে, কারণ লোকনাথ বাবা ছিলেন একান্তভাবে শিবের ভক্ত। এই কাহিনীতে আমরা তাদের জীবন ও আধ্যাত্মিক শক্তির আলোকে তাদের সম্পর্ক ও প্রভাব বিশ্লেষণ করব। মহাদেব, সৃষ্টির সংহারক ও যোগীদের আদিগুরু। শিবের পরিচয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাদেব বা শিব হলেন ত্রিমূর্তির ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অন্যতম, যিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ প্রশস্ত করেন। তাকে বিভিন্ন নামে ডাকা হয়: মহাকাল, ভোলানাথ, গিরিজাপতি, নীলকণ্ঠ, রুদ্র, পশুপতি ইত্যাদি। শিবের প্রধান বৈশিষ্ট্যসমূহ হল: তৃতীয় নয়ন, তার তৃতীয় নয়ন জ্ঞানের প্রতীক। এটি খুললেই মহাপ্রলয় ঘটে। ত্রিশূল, ব্রহ্মাণ্ডের তিনটি গুণ সত্ত্ব, রজ, তম এর প্রতীক। ডমরু, ধ্বনি ও সৃষ্টির প্রতীক। অষ্টমূর্তি, শিবের রূপ বিভিন্ন প্রাকৃতিক শক্তির সাথে সম্পর্কিত। গজচর্ম পরিধান, মহাদেব প্রকৃতির শক্তির রূপ ধারণ করেন। গঙ্গা ও চন্দ্র, শিবের জটাজুট থেকে গঙ্গা প্রবাহিত হন এবং চন্দ্র শীতলতার প্রতীক। মহাদেবের তপস্যা ও উপদেশ। মহাদেব সর্বদাই যোগের মধ্যে লীন থাকেন এবং তাকে যোগীদের গুরু বলা হয়। তার উপদেশে তিনি মানবজাতিকে শিখিয়েছেন কিভাবে আত্মজ্ঞান লাভ করা যায়। ভক্তদের প্রতি তিনি সর্বদা দয়ালু ও সহজলভ্য, তাই তাকে ভোলানাথ বলা হয়। লোকনাথ ব্রহ্মচারী, মহাযোগী ও শিবের পরম ভক্ত। লোকনাথ বাবার জন্ম ও শৈশব। লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন 1730 সালে পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে। তার বাবা রামনারায়ণ ঘোষাল ও মা কমলা দেবী ছিলেন শিবের পরম ভক্ত। জন্ম থেকেই তিনি ঈশ্বরচিন্তায় মগ্ন ছিলেন। গুরুভক্তি ও সন্ন্যাস গ্রহণ। শৈশবেই তিনি গুরুর সন্ধানে বের হন এবং পণ্ডিত ভগবান গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু তাকে কঠোর সাধনায় নিযুক্ত করেন। মাত্র 11 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। শিবের কৃপা লাভ ও কঠোর তপস্যা। লোকনাথ বাবা দীর্ঘ 25 বছর হিমালয়ে কঠোর তপস্যা করেন। এই সময় তিনি শুধুমাত্র বায়ু ও জল গ্রহণ করতেন। একবার গভীর ধ্যানের সময় শিব তাকে দর্শন দিয়ে বলেন, হে লোকনাথ, তুমি আমারই অংশ, তোমার সাধনা সফল হয়েছে। তোমার জীবনের উদ্দেশ্য মানবতার সেবা করা। এই আদেশ পেয়ে লোকনাথ বাবা হিমালয় ছেড়ে আসেন এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেন। মহাদেব ও লোকনাথ বাবার সম্পর্ক। শিবের প্রতি লোকনাথ বাবার ভক্তি। লোকনাথ ব্রহ্মচারী তার জীবনের প্রতিটি মুহূর্ত শিবের চরণে নিবেদিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, মহাদেবই সর্বশক্তিমান এবং তিনিই মুক্তির একমাত্র পথ। শিবের আশীর্বাদ ও অলৌকিক ক্ষমতা। লোকনাথ বাবার জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটে, যা মহাদেবের কৃপার নিদর্শন। যেমন: 1. মরণাপন্ন রোগীর আরোগ্য। একবার এক ব্যক্তি মৃত্যুশয্যায় ছিলেন। লোকনাথ বাবা শিবের নাম জপ করে জল ছিটিয়ে দেন, আর সেই ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। 2. প্রকৃতির নিয়ন্ত্রণ। তিনি বৃষ্টি, ঝড়, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারতেন। 3. একাধিক স্থানে উপস্থিতি। লোকনাথ বাবার কৃপায় বহু ভক্ত দাবি করতেন, তাকে একই সময়ে বিভিন্ন স্থানে দেখা গেছে। মানবতার সেবা ও পরম দয়ালু চরিত্র। লোকনাথ বাবা সারা জীবন মানুষকে সেবা করার জন্য উৎসর্গ করেন। তিনি বলতেন, রোগে শোকে যখনই কষ্টে পড়বে, তখন আমার নাম স্মরণ করবে, আমি অবশ্যই তোমার পাশে থাকব। মৃত্যু ও পরম নিবারণ। লোকনাথ বাবার মহাপ্রয়াণ। লোকনাথ বাবা 169 বছর বয়সে 1890 সালে দেহত্যাগ করেন। তার দেহত্যাগের পূর্বে তিনি শিষ্যদের বলেছিলেন, আমি কোথাও যাচ্ছি না, আমি সর্বদা তোমাদের মাঝে আছি। আমাকে স্মরণ করলেই আমি তোমাদের পাশে থাকব। মহাদেবের মহাপ্রলয় ও পুনর্জন্ম। মহাদেবের মহাপ্রলয় এবং সৃষ্টির নতুন চক্র লোকনাথ বাবার জীবন দর্শনের সাথে মেলে। লোকনাথ বাবা বিশ্বাস করতেন, মৃত্যু নেই, শুধু রূপান্তর আছে। উপসংহার। মহাদেব এবং লোকনাথ ব্রহ্মচারীর সম্পর্ক গভীরভাবে আধ্যাত্মিক ও তাত্ত্বিক। একজন হলেন মহাজ্ঞানী যোগী, যিনি সমগ্র বিশ্ব পরিচালনা করেন,
আর অন্যজন হলেন তার পরম ভক্ত, যিনি মানবজাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের কাহিনী আমাদের শেখায়, ভক্তি, সাধনা ও মানবসেবাই প্রকৃত মুক্তির পথ। যেখানে ভক্তি আছে, সেখানে ভগবান আছেন।